সাধারণ রুটি দিয়ে যে এত লোভনীয় একটি জলখাবারের রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি জলখাবারের রেসিপি। আর কালারটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 4টে রুটি, আর রুটিগুলোকে এখন আমি এভাবে রোল বানিয়ে নেব। রুটিগুলো বেলার সময় অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলার জন্য। তো এখানে একটা রুটি আমি রোল বানিয়ে নেওয়ার পর এখন আমি এরকম একটা কাঁচি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এখানে প্রত্যেকটা রুটি আমি এভাবে রোল বানিয়ে নিয়েছি আর সেগুলো এরকম সেম সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে সবগুলো কাটা হয়ে গেছে, আর কাটার পরে এগুলো ঠিক এরকম দেখতে হবে, আর চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য। এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যে কোনো কুকিং অয়েল দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, চাইলে কিন্তু বাটার দিয়েও রেসিপিটি বানাতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে ছোট একটা পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হাড় ছাড়া হাফ কাপ পরিমাণ চিকেনের টুকরো। আমি চিকেনগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর চিকেনটাকে হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন হালকা একটু ভেজে নিতে হবে চিকেনটাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ঢাকনা বন্ধ করে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব, যাতে চিকেনটা মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে যায়। তো এখানে 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা তুলে নিলাম। চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করব। আমি সেম সাইজ করে এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, ব্রোকলি কেটে নিয়েছি আর নিয়েছি গাজর। তো যেহেতু এখানে আমি 4টে রুটি নিয়েছি, তো সেই হিসাবে আমি ভেজিটেবলটাও পরিমাণ অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ভেজিটেবলের পরিমাণটা নিয়ে নেবেন। চাইলে কিন্তু আপনারা এখানে আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এখন আমি ভেজিটেবলটাকেও একটু সিদ্ধ করে নেব। মোটামুটি 70% সিদ্ধ করে নিতে হবে ভেজিটেবলগুলো। তো সেজন্য আমি ঢাকনা বন্ধ করে আবারও 1-1.5 মিনিটের মতো জাল করে নেব। আর যে ভেজিটেবলগুলো আমি এখানে নিয়েছি, তো সেগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। অল্প সিদ্ধতেই কিন্তু এই ভেজিটেবলগুলো খেতে ভালো লাগে। তো এখানে ঢাকনাটা তুলে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিলি সস আর সয়া সসটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র টমেটো সস দিলেও কিন্তু এটা অনেক টেস্টি হবে খেতে। সসগুলো দেওয়ার পর এখন আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখন আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রুটিগুলো। রুটিগুলো দেওয়ার পর এখন আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে রুটির এই ভাঁজগুলো ভেঙে না যায়। তবে রুটির ভাঁজগুলো ভেঙে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, তাতেও কিন্তু নাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে ভেজিটেবল আর সসের সাথে আমি রুটিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা নামিয়েও নিতে পারেন কিংবা আরও 1 মিনিটের মতো এটা ভেজে নিতে পারেন। এরপর দিয়ে দেব একটা স্লাইস চিজ। চিজটাকে আমি এভাবে টুকরো করে কেটে দিচ্ছি। চিজটা মেল্ট হয়ে গেলে এখন আমি এটা নামিয়ে নেব। সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা,
রুটি দিয়ে কত লোভনীয় স্বাদের একটি নাস্তা তৈরি হয়ে গেল। অনেক সময় কিন্তু আমাদের দু একটা রুটি বেঁচে যায়, কিংবা একঘেয়েমি রুটি খেতে অনেকেই পছন্দ করেন না। তো আপনারা রুটি দিয়ে কিন্তু এই লোভনীয় স্বাদের জলখাবারটা বানিয়ে সকলের মনকে জয় করে নিতে পারেন। খুবই হেলদি একটি জলখাবারের রেসিপি, আর যেহেতু এটা দেখতে অনেক কালারফুল হয়েছে তাই বাচ্চারা এটা খেতে কিন্তু অনেক পছন্দ করবে। আর চিজ দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন চিজটা দেওয়ার জন্য। আশা করি আমার আজকের এই ভিন্ন স্টাইলে রুটি দিয়ে বানানো জলখাবারের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।